হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিমানিলস রান্নাঘর। তো আজকেও দেখো তোমাদের জন্য কিন্তু আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা সবাই খুব খেতে ভালোবাসে। বেশিরভাগ মানুষই কিন্তু এই মিষ্টিটার জন্য পাগল। এই মিষ্টিটা খাওয়ার জন্য কিন্তু চেষ্টা করলেও কিন্তু এই রকম মিষ্টি বাড়িতে সঠিক উপায়ে না জানার জন্য কিন্তু বানানো যায় না। তো চলুন আজকে আমি সেই পদ্ধতি দেখাবো যে কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে বাড়িতে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ দেখতে গেলে, আবার যারা এখনও করেননি তাদের কাছে আবার খুবই কঠিন। তো দেখে নিন, এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি, এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো এবং 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দেবো, রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। একটা কথা মাথায় রাখতে হবে, যখনই আমরা খাজা টাইপের কিছু রেডি করব, তখন কিন্তু তেলের ময়মটা আমাদের একটু বেশি দিতে হবে, যাতে মুঠো করলে একদম মুঠোর মধ্যে এসে এরমভাবে একটা গোটা পাকিয়ে যায়। তো সেটা আপনারা কিন্তু একটুখানি খেয়াল রাখবেন, যাতে তেলের পরিমাণটা বেশি হয়, আর এরা মুঠো করলেই যেন সেটা মুঠোর মধ্যে পুরো একদম একটা টাইট ডো টাইপের তৈরি হয়। তো দেখুন, এখন আমরা অল্প অল্প করে জল দিয়ে ময়মটা কিন্তু ভালো করে রেডি করে নেবেন, মুঠো করে দেখে নেবেন যে ময়মটা রেডি হয়েছে কি না। তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে এটা মেখে একটা টাইট মতো ডো তৈরি করে রেখে দেবেন। খুব বেশি একদম নরম করবেন না, একদম যেন একটা টাইট ডো হয়, আবার যেন খুব টাইটও না হয়। তো সেটা আপনাদের খেয়াল রাখতে হবে, তবে কিন্তু খাজা মচমচে হবে এবং মিষ্টি খাজা অথচ মচমচে দারুণ খেতে হবে। তো চলুন, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি চিনির শিরাটা রেডি করে নেব। তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি, যতটা পরিমাণ ততটাই পরিমাণ মেপে কিন্তু জলটা দিয়েছি আমি। নিচে কিন্তু ওখানে আমি মাপটা মেনশন করে দিয়েছি, আপনারা কিন্তু মাপটা দেখে নেবেন যে আমি কতটা জল দিয়েছি আর কতটা পরিমাণ চিনি দিয়েছি। তো দেখুন, চিনিটা গলা অবধি অপেক্ষা করব। তো চিনিটা যখন গলতে শুরু করে দেবে, দেখুন এরকম ফুটেও গেছে চিনিটা, এরমভাবে কিন্তু ফুটতে দিতে হবে। তার মধ্যে ফুটে যাওয়ার পরে একটুখানি লেবুর রস আর 2টো এলাচ ফাটিয়ে কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন, দেখুন কতটা সুন্দরভাবে চিনির রসটা কিন্তু ফুটে রেডি। তো এখানে আমি আবার ডোটার কাছে ফিরে আসব। তো এখান থেকে এবার আমি খাজা বানানোর জন্য কিন্তু লেচি কেটে নেব। তো দেখুন, এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি। তো 5টা লেচি হয়েছে আমার। তো যে লেচিটা আপনারা করবেন আর কি, সেটা নিয়ে বাদবাকিগুলো কিন্তু এভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। অবশ্যই বাদবাকিগুলো কিন্তু খুলে রাখবেন না। তো দেখুন, এভাবে আমি এই লেয়ারে কিন্তু এই রুটিটাকে আমি বেলে নিয়েছি। তো দেখুন, পরপর 5টা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি ঠিক একই মাপে। তো তারপরে একটা রুটির উপর একটুখানি তেল বুলিয়ে, তারপরে একটু আটা ছড়িয়ে দিয়ে আবার একটা রুটি তার উপরে কিন্তু দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন নিশ্চয়ই যে এটা কীভাবে রেডি করতে হচ্ছে। তো দেখুন, যেভাবে আপনারা পরোটা বানান, তেল বুলিয়ে নেন রুটির গায়ে, তারপরে আপনারা একটুখানি আটা দিয়ে সেটাকে কভার করেন, সেরকমই কিন্তু পর এগুলোকে করতে হবে, আর একটার পর একটা রুটি কিন্তু চাপিয়ে দিতে হবে। দেখুন, পুরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আবার আপনারা শেষ লেয়ারটাতেও কিন্তু সেমভাবেই একটু তেল বুলিয়ে নিয়ে রুটির একটুখানি আটা গুঁড়ো ছড়িয়ে দেবেন রুটির ওপরে। তারপরে আবার একটুখানি বেলে নেবেন, হালকা হাতে বেলে নেবেন, বেশি জোরে কিন্তু বেলবেন না, বেশি কিন্তু প্রেশার করবেন না, যাতে খুব বেশি রুটিটা রুটির গায়ে জড়িয়ে না যায়। তো দেখুন, হালকা করে বেলে নিয়ে এভাবে লাস্টে একটুখানি আপনারা জল দিয়ে এটাকে রোল করে নেবেন। মানে লাস্ট পজিশানটা যেহেতু, কেন জল দেওয়া, যাতে একটা আটার সাথে একটা আটার গাটা যেন জুড়ে যায়, কোনো মতে যেন খুলে না যায়, সেই কারণে একটু জল দিয়ে কিন্তু সেই রোলটাকে কমপ্লিট করা হলো। এরপরে দেখুন আমি কি পরিমাণ এটাকে কেটে নিচ্ছি, কিরম সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন, আমি ঠিক এই সাইজের করেই কিন্তু একটা রোল কেটে নিয়েছি। এবার দেখুন, আর থেকে এরমভাবে একটা ভাঁজ দিয়ে দিতে হবে। এই দেখুন, এই রকম একটা ভাঁজ দিয়েই ব্যাস, তারপরেই রেডি আমাদের খাজা। এবার এটাকে এক এক করে ভেজে নিতে হবে। চলুন দেখুন, তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়ার আগেই ছেড়ে দেবেন, কারণ বেশি গরমে ছাড়লে কিন্তু ভিতরটা থেকে যাবে কাঁচা আর ওপরটা হয়ে যাবে ভাজা। বুঝতেই পারছেন নিশ্চয়ই আমি কি বলছি। তো দেখে নিন, এই দেখুন আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে, আর এই লেয়ারগুলো এত সুন্দরভাবে ছেড়েছে
যে বোঝাই যাচ্ছে না যে এত সুন্দর একটা খাজা রেডি হচ্ছে, মানে বিশ্বাসই করতে পারবেন না যখন আপনাদের এই খাজাটা রেডি হবে। তো যে চিনির রসটা করে রেখেছিলাম সেই চিনির রসটাতে কি করতে হবে, এক একটা করে ভাজতে হবে আর এক এক করে চিনির রসে দিতে হবে। গরম অবস্থাতেই কিন্তু সেটা দিতে হবে। চিনির রসটাও যাতে হালকা একটু গরম থাকে আর খাজাটা একদম গরম গরম ভেজেই কিন্তু চিনির রসে দিয়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু এক এক করে ভেজে চিনির রসে সবটা দিয়ে দিয়েছি। আমার ফাইনাল লুকটা জাস্ট দেখুন কতটা সুন্দর হয়েছে, আর আপনাদের ভেঙেও দেখাবো যে কতটা মচমচে হয়েছে আর ভিতরেও পুরো রসে ভরা। নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা পারফেক্টলি হয়েছে। তাহলে এই পদ্ধতিতে বানিয়ে নিলেও কিন্তু আপনাদেরও পারফেক্টলি হবে। তো দেখুন বন্ধুরা, অবশ্যই ভিডিওটি দেখবেন, পুরোটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।